ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 211 ফরিদপুর 1-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে রয়েছে সংসদীয় আসন 211 ফরিদপুর 1। আমার সাথে যুক্ত রয়েছেন ফরিদপুর 1 আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবুল বাশার। তার কাছ থেকে জানবো নির্বাচনের প্রচারণা কেমন চলছে, সাধারণ মানুষকে নিয়ে আসলে তার কি ভাবনা, বিজয়ী হলে তাদের জন্য কি কাজ করবেন। আবুল বাশার, আপনাকে ধন্যবাদ ডিবিসি নিউজের পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এবছর ভোটের মাঠ অনেকটাই সরগরম। এখনো অনেক 100% জমে ওঠে নাই, কারণ এখনো আমি যেমন স্বতন্ত্র প্রার্থী, এখনো আমরা কোনো মার্কা পাই নাই। কিন্তু মানুষের সাথে আমরা দোয়া চাচ্ছি, দেখা করতেছি। দীর্ঘদিন এদেশে ভোট সুষ্ঠুভাবে হয়নি, সে কারণেই মানুষের মধ্যে, বিশেষ করে নতুন যারা ভোট দিবেন, তারা খুব উৎসাহের সাথে এটাকে উপভোগ করার জন্য তারা আগ্রহের সাথে দিন গুনছে যে কবে আমাদের ভোটের দিন আসবে। সেই ধারাবাহিকতায় আমরা যেখানে হাট বাজারগুলোতে যাই, অনেক মানুষের রেসপন্স পাচ্ছি যে মানুষ খুব তাদের ইচ্ছা পোষণ করছে, মত প্রকাশ করছে যে না, তারা ভোট সুন্দরভাবে তাদের ভোট এবার দিতে পারবেন। আমরা যে কোনো হাটে বাজারে গ্রামগঞ্জে যেখানেই যাই, মানুষ তারা খুব উৎফুল্লতার সাথে এই ভোটকে নিয়ে তারা ধারণ করছে যে না, আমরা এবছর যে ব্যবস্থাপনা বা রাষ্ট্রীয় কাঠামো যেভাবে গঠনতন্ত্র চালাচ্ছে, তাতে সবাই আশা প্রকাশ করছে যে সুন্দর একটি ভোট আমরা দিতে পারবো। এই এলাকার মানুষ নিয়ে আপনার কি ভাবনা আছে, যদি একটু সংক্ষেপে বলতেন। এই ফরিদপুর 1 আসন, এটি বাংলাদেশের একটি নিতান্তই একটি প্রত্যন্ত অঞ্চল। এখানে একটু হাওর নদী বা ছোট ছোট নদী, জলাবদ্ধ এলাকা। এই অঞ্চলের বেশিরভাগ মানুষ 80% উপরে কৃষির উপরে নির্ভরশীল। আমাদের এই অঞ্চলে 2টা মৌসুমে ফসল হয়ে থাকে। এই ফরিদপুরের 1 আসনের প্রধান ফসল হচ্ছে পাট, এবং এটা হচ্ছে বর্ষা মৌসুমে, এবং শীতের মৌসুমে যখন পানি শুকিয়ে যায় তখন পেঁয়াজের চাষ হয়। এক সময় এই ক্ষেতগুলোতে তখন আপনার খেসারি, মুসুরি বা সরিষা এ ধরনের চাষ করা হইতো। এখন যেহেতু বিদেশ থেকে প্রচুর পরিমাণে পেঁয়াজ রপ্তানি করতে হয়, সে কারণে আমাদের এই অঞ্চলের মানুষ এখন পেঁয়াজ এবং রসুনের উপর ব্যাপক তাদের ঝোঁক, যে তারা পেঁয়াজের চাষ করে বাম্পার ফলন করবে, তারা পেঁয়াজ চাষ করে স্বাবলম্বী হবে। এর জন্য আপনি কি উদ্যোগ নিচ্ছেন আসলে পেঁয়াজের জন্য, যে হিমাগার বা? জি জি জি, আমি এই ফরিদপুরকে আমি মনে করি যে ফরিদপুরের 1 আসনে এই অঞ্চলে যদি পেঁয়াজ এবং রসুনের যে আধুনিক কোল্ড স্টোরেজ করে যদি এটা সংরক্ষণ করা যায়, এবং কৃষক যদি সরকারের মাধ্যমে তাদের সুনির্দিষ্ট মূল্য যদি তারা পায়, তাহলে এদেশের অর্থনীতির খাতে একটা ভালো অবদান রাখবে বলে আমি আশা করি। এবং আমাদের যে প্রধান একটি ফসল, অর্থকারী ফসল, সেটি হচ্ছে পাট, যেটি রপ্তানি করে আমরা এদেশের যথেষ্ট ফরেন রেমিটেন্স এনে থাকি, এবং সেই ফরেন রেমিটেন্সের একটি যোদ্ধা আমি। আমার প্রধান ব্যবসায় হচ্ছে পাটের সুতা রপ্তানি করা। আমি 2020 সাল থেকে আমি 500 কোটি টাকার উপরে রেমিটেন্স এনেছি। এবং আপনাকে যদি আমি একটু ইন্টারফেয়ার করি আবুল বাশার, আমাদের সময় যেহেতু একদমই কম, আপনি একদমই 30 সেকেন্ডের মধ্যে আসলে একটি ভাবনার কাছ থেকে জানতে চাচ্ছি, এই অঞ্চলের মানুষের শিক্ষা স্বাস্থ্যের কি অবস্থায় রয়েছে, আপনি যদি বিজয়ী হন কি পরিবর্তন আনবেন, একটু ছোট করে বলুন। এদেশে শিক্ষা মোটামুটি আমাদের একটু দুর্গম এলাকায় স্কুলগুলো এখনো ভালো অবস্থা হয় না, এবং দূরে দূরে রয়ে গেছে। স্কুলগুলোকে আর একটু বাড়াতে হবে। তো আমাদের যারা বাচ্চারা স্কুলে যাওয়ার রাস্তাঘাটগুলো এখনো একটু দুর্গম রয়ে গেছে, এগুলোকে সংরক্ষণ এগুলোকে ঠিক করা দরকার। এছাড়াও আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, অনেক দূরে আমাদেরকে হাসপাতালে যেতে হয়। প্রত্যেকটা ইউনিয়নে কমিউনিটি সেন্টার আছে, কিন্তু কমিউনিটি সেবা এদেশে এই অঞ্চলের মানুষগুলো সেভাবে পায় না।
আমি চাইবো যে কমিউনিটি সেন্টারগুলোকে যাতে সুন্দর ডাক্তার দিয়ে ভালো একটি চিকিৎসা ব্যবস্থা দেওয়া যায়, তাহলে দেশের মানুষ উপকৃত হবে। জি ধন্যবাদ। দর্শক আপনারা শুনছিলেন যে আমরা এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন 211 ফরিদপুর 1। আমার সাথে যুক্ত ছিলেন স্বতন্ত্র প্রার্থী। দর্শক রাত 7টা বাজে ঠিকই ডিবিসি নিউজের যে বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস অন্য কোনো প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ডিবিসির সাথে থাকবেন, আমাদের সাথে থাকবেন।